একটু আগে তুষার ভাই বলছিলেন যে মব সৃষ্টি করা বা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই ধরনের পরিস্থিতি কি আসলে ভীতি সৃষ্টি করে মানুষের মধ্যে? ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ডাকসু নিয়ে একটু কথা বলি, তারপরে আমি কমেন্ট করতেছি। প্রথম কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের সাথে আমি একমত ছিলাম না যে এখানে মিলিটারি আর্ম ফোর্সেসের স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা জরুরি। তুষার ভাইরা যেই সময়টাতে ক্যাম্পাসে ছিলেন, এখন ক্যাম্পাসের বাস্তবতা আসলে ফান্ডামেন্টাল ডিফারেন্ট। অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া আসছে, অস্ত্রের ঝনঝনানি, সেই ধরনের গ্রুপিং পলিটিক্স, খুনাখুনি, ওই লেভেলের পলিটিক্স এখন আসলে ক্যাম্পাসে নাই এবং এটা করবার চেষ্টাও নাই। এবং দলীয় রাজনীতিগুলো দেখবেন, রাজনৈতিক দলগুলো কিন্তু যথেষ্ট প্রেশারের ভিতরে আছে। একটা হলে ফ্যাকাল্টিতে মূল দলের অঙ্গ সংগঠন হিসাবে কাজ করবে, এটা যথেষ্ট একটা অ্যান্টি সেন্টিমেন্ট কাজ করতেছে। তত ডমিনেন্ট সেন্টিমেন্ট হচ্ছে ক্যাম্পাসে থাকবে, ফ্যাকাল্টিতে থাকবে এবং নির্দলীয় ছাত্ররা রাজনীতি করবে, এইরকম একটা অ্যাটিটিউড আছে। এবং এই অ্যাটিটিউডটা আলটিমেটলি গ্রো করবে, ফান্ডামেন্টালি এটাই থাকবে। দলীয় ছাত্র সংগঠন আসলে খাওয়া থাকবে না ক্যাম্পাসগুলোতে, এটার অ্যাগেনস্টে এত মানে স্ট্রং সেন্টিমেন্ট আছে। সেনাবাহিনীর আজকের স্টেটমেন্টকে আমি স্বাগত জানাই, কারণ 1/11-এর এক্সপিরিয়েন্স আমাদের মনে আছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেনা সদস্য এবং ছাত্রদের ভিতরে যদি কেউ ঝামেলা বাঁধাতে চায়, এটা আমাদের এই যে আসন্ন যে নির্বাচনের যে রোডম্যাপ, এটাকে আহত করবে। কারণ সকল পক্ষ নির্বাচনের অংশীজন এখন। আমাদের যারা জওয়ান আছেন, সিপাহী আছেন, জুনিয়র অফিসাররা যারাই দায়িত্ব পালন করবেন, তারা সবাই গুরুত্বপূর্ণ স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করতে হবে। অতএব আর্ম ফোর্সেসকে কোনোভাবে এখন বিতর্কিত কোনো রোলে দেওয়ার কোনো সুযোগ নাই। এবং যেহেতু ক্যাম্পাসে ডমিনেন্ট একটা দোসর ছাত্র সংগঠনের লোকরা আছে, বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি সাবেক ছাত্রলীগ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ায় গেছে, সাবেক ছাত্রলীগের নেতা নমিনেশন তুলতেছে, এই ক্যাওয়াসগুলো তখন মাথাচাড়া দেবে। অতএব সেই সুযোগ দেওয়া উচিত না। আমি তুষার ভাইয়ের সাথে একমত যে পুলিশিং করে ইন্টেলিজেন্সের মাধ্যমে এই জিনিসটাকে ডিল করা দরকার, যে আসলে কীরকম ক্যাওয়াস লাগতে পারে। জালালের ঘটনা দেখেন আপনার, ওই যে একজন ভিপি ক্যান্ডিডেট যে মারধরের ঘটনা ঘটেছে, প্রশাসন কিন্তু বেশ সুইফট অ্যাকশনে গেছে এবং বলে দিয়েছে তার ছাত্রত্ব বাতিল করে দেওয়া হবে। আপনি যদি সিম্পলি ছাত্রত্ব বাতিল, কেরিয়ার বাতিলের ব্যাপারটা সিরিয়াসলি সিদ্ধান্ত নেয় ক্যাম্পাসে, কোনো ছাত্রছাত্রী এই ঝুঁকিতে এখন আর যাবে না। সোশ্যাল মিডিয়ার কারণে এটার একটা সেইম আছে, ফ্যামিলিরা জেনে যাবে। আপনি চুরি চামারি করে 80 দশক 90 দশকের মতো পাস কোর্সে ডিগ্রি পরীক্ষা দিবেন আর গ্রামে বলবেন আমি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতেছি, ওই জমানা এখন আর নাই, ওইটা আপনি এখন আর করতে পারবেন না। এই জন্য আমি বোধ করছি যে একটা সিরিয়াস ভালো নির্বাচন এখন পর্যন্ত যেটা হচ্ছে, কোড অফ কন্ডাক্ট মোটামুটি মোটা দাগে সবাই মেনে চলছে, এটা চলবে আশা করছি এবং নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হবে, এটা আমরা আশা করছি। এবং আমি চাই যে ভোট দেওয়াটাকে ম্যান্ডেটরি করে দেওয়া দরকার, এটা 10 নম্বরের একটা টিউটোরিয়াল মার্কস যোগ করে দেওয়া দরকার। কারণ যেন এমন না হয় একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী, আমরা দেখেছি, আমরা তো ডাকসু পাই নাই, তুষার ভাইরা পাইছেন, সেই সময় দেখেছেন যে অনাবাসিক ছাত্রছাত্রী যারা, তারা ভোট দিতে যায় না। একটা ডমিনেন্ট ট্রেন্ড আছে, শুধু হলের ছেলেমেয়েরা ভোট দেয়। সেখানে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা টিউটোরিয়ালের 10 মার্কসের সাথে ট্যাগ করে দেয়, তাহলে সকল ছেলেমেয়েরা ভোট দিতে যাবে। এটা যে একটা সিরিয়াস সিভিক রেসপন্সিবিলিটি, এইটা তার ইলেকশনের, জাতীয় নির্বাচনের আগে তার এক্সারসাইজ করবার একটা দায় তৈরি হবে। এবং এটা আমরা মনে করছি যে তরুণরা আগামী দিনের নির্বাচনে রাজনীতিতে অংশগ্রহণ করতে সুবিধা হবে। প্রশ্ন যেটা করেছেন লতিফ সিদ্দিকী, দেখেন মঞ্চ 71 একটা উস্কানিমূলক সংগঠন, পরিকল্পিতভাবে সিচুয়েশন ক্রিয়েট করাটাই হলো তার কাজ। দেখতে পাচ্ছি আপনার দেখবেন জেরাই খান পান্না খুবই মানে কন্ট্রোভার্সিয়াল একটা ফিগার, বিভিন্ন কারণে আননেসেসারি অযাচিত বক্তব্য দেয়, অযাচিত কাজ করে। মাঝখানে দেখবেন একটা হুট করে ব্রিফিং করে ফেললো সে হাসিনার আইনজীবী হইতে চাইছে। আপনি হাসিনার আইনজীবী হইতে চান, এটা কি গণমাধ্যমে গিয়ে কথা বললে হবে না কোর্টে গিয়ে আবেদন করতে হবে? প্রসেস আছে তো, মানে আপনি হাসিনার আইনজীবী হইতেই পারে যে কেউ, তারপরে তো আপনি আদালতে গিয়ে ট্রাইব্যুনালে গিয়ে তো আবেদন করতে হবে, সেটা না করে আপনি সাংবাদিকদের সামনে ব্রিফ করতেছেন। এরপর তো হাইলি করাপ্ট একটা লোক, বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলাতে এই লোকটা সমালোচিত হয়েছে, সেই লোকটা হচ্ছে মঞ্চ 71 নিয়ে নামছে। এবং গত পরশুদিন আপনার যেটা নিউজ দেখলাম, দিল্লিতে এসালমের সাথে হাসিনার মিটিং হচ্ছে, এসালম সৌদি আরবে গিয়ে আওয়ামী লীগের নেতাদের সাথে মিটিং করছে। মঞ্চ 71-এর আজকের ঘটনা বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে উস্কানি দেওয়ার কাজ চলতেছে। প্রশ্ন হচ্ছে এইটাকে কি আমার ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে ডিল করা উচিত ছিল কিনা? মানে একটা মিটিং চলা অবস্থায় এইরকম গিয়ে হাজির হওয়া, তারপরে পুলিশ ইনভলভ হওয়া, এগুলো আমরা আগে দেখেছি। এইটা রাষ্ট্রীয় অনাচার হবে যদি এইভাবে চলে। যেটা করা দরকার, এই ধরনের সংগঠনগুলোর কার্যক্রমের ব্যাপারে আগে থেকে খবর নিতে হবে। ডিআরইউ বুক করছে, ওখানে এসবি লোকজন জানে না,
আমরা জানি না সাংবাদিক সমিতি অথবা প্রেস ক্লাবে বুকিং দিলে ওখানে ডিজিএফআই লোক আছে, এনএসআই লোক আছে, এসবির লোক আছে, আপনি এটা আগে ডিল করলেন না কেন? তার বুকিং আগে ক্যান্সেল করলেন না কেন? অথবা আগে বললেন না কেন যে আপনার প্রোগ্রাম এটা করলে আইনশৃঙ্খলা ব্যাঘাত ঘটবে? রাষ্ট্রের পেনাল কোডে এরকম প্রভিশন আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, এইরকম সম্ভাবনা থাকলে যে কোনো মিটিং পুলিশ বাতিল করতে পারে, ইন অ্যাডভান্স করতে পারে। তাহলে এই সিচুয়েশনটা ক্রিয়েট করার সুযোগ কেন তৈরি হইলো? এটা তো আমাদের জন্য সুখকর হইল না।